অবশেষে মহার্ঘ ভাতা পরিপত্র জারি করলো অন্তর্বর্তী সরকার। আজকের এই ভিডিওতে মহার্ঘ ভাতা পরিপত্র সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পৌঁছে যায় আপনার নিকট। তো এখানে গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রধান উপদেষ্টা জরুরি তলব করেছেন এবং নতুন করে মিটিং ডাকছেন। তিনি দিন তারিখও নির্ধারণ করেছেন আগামী 10 এপ্রিল 2025 তারিখ সকাল 11 ঘটিকায় কিন্তু মিটিং অনুষ্ঠিত হওয়ার একটি কথা রয়েছে। প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টার একান্ত এই মিটিংটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ A to Z তথ্য সম্পর্কে আলোচনা করব এবং নতুন প্রকাশিত যে পরিপত্রটি জারি করা হয়েছে, পরিপত্র সংক্রান্ত সকল বিষয় আপনাদেরকে A to Z ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মহার্ঘ ভাতার পরিপত্র জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সর্বশেষ তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে স্মারক নম্বর বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন বিষয়, মহার্ঘ ভাতা প্রদান প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রশাসক মহোদয়ের অনুমোদন ক্রমে বর্তমান দেশে বিরাজমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং উচ্চ মূল্যস্ফীতির সাথে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের নিমিত্তে উদ্দীপনের দেখতে পাচ্ছেন সকল নিয়মিত কর্মীর জন্য মূল বেতনের উপর নিম্নলিখিত হারে মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা এপ্রিল দেখতে পাচ্ছেন 1/2025 হতে কার্যকর করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক লেভেল মূল বেতনের উপর বৃদ্ধির পার্সেন্টেজ এবং মন্তব্য বিস্তারিত উল্লেখ করে দেওয়া রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক 1 লেভেল 9 থেকে 16 মূল বেতনের উপর বৃদ্ধির হার বা পার্সেন্টেজ 7% এবং এখানে মন্তব্য সর্বমোট বেতনের সাথে অতিরিক্ত ভাতা হিসাবে প্রদান করা হবে। লেভেল 2 দেখতে পাচ্ছেন 1 থেকে 8 10% এবং 3 সেবাকর্মী ABCD দেখতে পাচ্ছেন 10%, ড্রাইভার এখানে 10% হারে মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে। এবং কিভাবে এই মহার্ঘ ভাতাটি বন্টন করা হবে, প্রধান কার্যালয় জোন অথবা অঞ্চল প্রশিক্ষণ কেন্দ্র অথবা শাখা পর্যায়ে নিয়মিত দেখতে পাচ্ছেন বা অনিয়মিত সেবা কর্মীদের মোট বেতনের অর্ধেকের উপর 10% হারে হিসাব করে বর্তমান বেতনের সাথে যোগ করে শাখা পর্যায়ে প্রদান করা হবে। প্রধান কার্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ হতে প্রধান কার্যালয় অথবা জোন অঞ্চল প্রশিক্ষণ কেন্দ্র শাখা ভিত্তিক প্রতিটি কর্মীর দেখতে পাচ্ছেন এখানে বেতন স্লিপ প্রেরণ করতে হবে। তো এখানে কিন্তু কর্মচারী এবং কর্মীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে। তো এই যে পরিপত্রটি জারি করা হয়েছে, এটি উদ্দীপন থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ প্রধান কার্যালয় ঢাকা পরিপত্র প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 24/3/2025 তারিখে, যেটি কার্যকর হচ্ছে 1 এপ্রিল থেকে। ঠিক আছে, অর্থাৎ এখানে উদ্দীপন এনজিওতেও কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10% হারে তাদের কর্মচারীদের। তাহলে কেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এখন পর্যন্ত প্রদান করা হচ্ছে না? এ বিষয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে এবং এ বিষয়ে আপনারা সর্বশেষ আপডেট জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে জানানোর চেষ্টা করব এবং আশার বাণী হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তোবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে বৈঠক করবেন এবং প্রধান উপদেষ্টাকে চিঠি প্রদান করা হয়েছে, স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশা করছি তিনি দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন এবং 10 এপ্রিল একটি মিটিংয়ের ডেট চূড়ান্ত হতে পারে এবং মিটিং পরবর্তী সময়ে কিন্তু আমরা মহার্ঘ ভাতার চূড়ান্ত আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব।